আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপরে আমার কিছু তথ্য জানার দরকার। এই ভিডিওর মাধ্যমে আমি জানি আপনাদের তথ্য পাই, আমি এটাই আশা করতেছি। নসিব এমন একটা জিনিস, সবার কপালে নসিব মিলে না ভালো। হয়তো আমার নসিব খারাপ আছিল। আমি এই সৌদি আরবের নবীর দেশে 5.5 বছর ধরে আছি। 5.5 বছরের ভিতরে আমি উমরা করার জন্য এতটাই চেষ্টা করছি, আমি যাইতে পারি নাই। আমি যাইতে পারি নাই। আমার চোখের সামনে আমি কাবা ঘর দেখবো, অনেক স্বপ্ন আসাল দেখবো, কিন্তু এত বছর পরে আমি কিছুদিন আগে আমি এখন আমি মনে করছিলাম, দেখেনি যে আমার চুলে এতটুকু বড় হয়েছে আমার মনের ভিতরে একটা খুঁত রয়েছে। আমি একটা যে তথ্যটার জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা করতেছি, এটা আমি বলবো। যাই হোক, নসিবের কথা বললাম। আপনি কাবা ঘরের আশেপাশে হয়তো কোনো জায়গায় কাজ করবেন, তারপরে ওইখানে আসার আপনার যদি নসিবে না থাকে, আপনি আসতে পারবেন না। আমি জেদ্দা জেদ্দা থেকে আমার এখান থেকে 20 টাকা বা 25 টাকা ভাড়া লাগে। আমি 3 মাস হওয়ার পরে আমি যেতে পারছি। আমার কাছে টাকা ছিল না। টাকা ছিল, তারপরে যাওয়া নাই। আমার আল্লাহ আমার লেখে নাই ওইখানে যাওয়ার জন্য। আমার আল্লাহ পাক মনে হয় লেখে নাই যে এখান তুই যাইতে পারবি। তার মধ্যে ছিল না আকামা, যেটা সৌদি আরবের গুরুত্বপূর্ণ। এই আকামার জন্য মানুষ আল্লাহর দিকে যতটুকু ভয় পায় না, সৌদি আরবের পুলিশ দিকে ততটা ভয় পায় মনে হয়। আকামা ছিল না। আমি কোনো একদিন যদি পুলিশে ধরে আলাই যায়, তাহলে এই যে সৌদি আরবে আইলাম, আমি উমরা করতে পারলাম না, আমি আল্লাহর ঘরটা দেখতে পারলাম না। মনের ভিতরে খালি খুঁজতো। তারপর আল্লাহ কিছুদিন আগে আমি উমরা করতে গেলাম। যাওয়ার পরে আমি চোখের সামনে আল্লাহর ঘর, খাওয়া ঘরটা আমি দেখলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার কপালে কি লেগে রাখছো আমি জানি না। আমি তোমার ঘর, তোমার হাতে বানানো ঘরটা আমি দেখার জন্য কত চেষ্টা করছি, তারপর আমি পারি নাই। তুমি আছো আমার তৈরি করছো, আমার মনের আশাগুলো পূর্ণ করে দিও। আল্লাহর কাছে আমি টাকা পয়সা হতে কিছু চাই নাই। চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ এই দুনিয়াতে তোমার কত বান্দা আছে, তোমার ঘরটা সামনাসামনি চোখের সামনে দেখার জন্য কত চেষ্টা করে। খাইতে নইতে বইতে কত দূর দূরান্তর মানুষ আসে তোমার ঘর দেখার জন্য, কিন্তু কিছু গরিব মানুষ আছে তোমার ঘরটা দেখতে পারে না। তাদের মনের আশাগুলো পূর্ণ করে দিও। আমি আল্লাহর কাছে দোয়া করলাম। তারপরে আমি নফল নামাজ পড়ে তো যাইতে হয়, তারপরে দোয়া করতে হয় আল্লাহর কাছে। তারপরে আমি শুরু করলাম ওই গ্রিন লাইট থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমি 3টা ভাগ দিলাম। দেওয়ার পরে আমি গেলাম ওই জান্নাতি পাথরের ধারে। আমার ভিডিওতে দেখতেছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। এসব মানুষের ভিড়ে আমি ওইখানে গেছিলাম। আমি জীবন থাক আর বাইরে যাক, আমি এত বছর ধরে সৌদি আরব আসার পরে আমি এখানে যাইতে পারি নাই। আল্লাহ তুমি আমার এত বছর পরে আনছো, আমি জানি জান্নাতে পাথরে না চুমুন করতে পারি। তারপরে আমি গেলাম, চুমু করলাম, 2টো চুমু করেছিলাম। মানুষ এত দাগ খায়, আমি অক্লান্ত হয়ে গেছি।
আল্লাহ পাক যথেষ্ট শক্তি দিয়েছে, তারপর আমি অক্লান্ত হয়ে গেছি। কিছু মানুষের ঠেলায় মানুষ হাওমাও করে কান্নাকাটি করতেছে। তারপরে মানুষের ঠেলা ঠেলে আমি মনে হয় অজ্ঞান হয়ে ওখানে পড়ে যাবো, এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমার পেটে এমন পরিমাণ একটা গ্যাস হওয়া হয়েছে, আমি রাখতে চাইতেছি আমার গ্যাসটা যেন না বাইর হয়, তারপরে আমি পারতেছি না। তারপর আমার গ্যাস বাইরে বললো, আমি তো নাবাক হয়ে গেলাম। আমি একটা পাকও দিলাম না, আমি 3টা পাক দেওয়ার পরে পুরো জমজমের পানি পান করলাম। জমজমের পানি পান করে 2-4 মিনিট রেস্ট করলাম ওইখানে। 2-4 মিনিট রেস্ট করার পরে আমি গেলাম আবারই উজু করতে। উজু করে এসে আবারও আমি 4টা পাক দিলাম। তাতে এই পরিস্থিতি কি এইভাবে কি করা উচিত, নাকি আবার শুরু থেকে দিতে হয়? আমি ওই সময় ভিডিও আমি খুললাম, পাইলাম না। তারপর আমি ভিডিও গেলাম, এরকম এরকম সিস্টেমের ভিডিও আমি খুঁজে পাইতেছি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার একটু একটা মেসেজ করবেন যে না, এটা ভাই এইভাবে ভুল হয়েছে, এইভাবে এটা সমাধান করবা, এইভাবে এটা করো। আমি ওইটাই করার চেষ্টা করব। আমার মনে খালি এটাই খালি কষ্ট লাগতেছে যে এভাবে কি উমরা করলাম, এটা হইলো না কি হইলো না। এত বছর পরে আল্লাহ পাক আমার নসিবে রাখছিল আল্লাহর ঘরটা দেখার জন্য। আমি কি পারবো? আমি এটা নিয়ে সমস্যায় পড়ে গেছি। অবশ্যই জানাবেন, সবাই আমার একটু কষ্ট করে হলেও জানাবেন তথ্যটা। আমি জানি না এই ভিডিওটা মানুষ কতজন মানুষের কাছে যাবে।